বাসায় যদি তৈরি করে নেওয়া যায় এরকম পারফেক্ট পাউরুটি অর্থাৎ বন রুটি যেটাকে আমরা বলি, আর বাজারে কিন্তু এরকম একটা রুটি কিনতে আপনার 100 টাকা লেগে যায়। তো এরকম পারফেক্ট বন রুটি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেন আপনারা বাইরে থেকে বন রুটি কিনে খাবেন। তো আপনাদের সাথে আজকে আমি এই বন রুটির রেসিপিটা শেয়ার করব। তো চলুন চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই যদি উপকৃত হন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আমারও খুব ভালো লাগে এবং নেক্সট ভিডিওটা করতে কিন্তু আমি খুব অনুপ্রাণিত হই। তো এই জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। আপনাকে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে। আর ময়দার মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, এক চিমটি লবণ। আর এখানে 2 টেবিল চামচ আমি ইস্ট ব্যবহার করেছি। আর আমি সবসময় এই ইস্টটাই ব্যবহার করে থাকি, সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এর মূল্য মাত্র 60 টাকা, আর এটা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন। তো এবারে আমি কুসুম গরম পানি নেব। 2 কাপের জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আর 1 কাপ পানিটাই লাগবে। তবুও আমি একেবারে না দিয়ে ভেঙে ভেঙে কয়েকবারে দিব, আর এটাকে আমি স্মুথলি একটা ডো তৈরি করব। তো আমি বারবার দিচ্ছি আর বারবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন বারবারে পানি অ্যাড করতে, একেবারে কিন্তু আমি আবারও বলছি একেবারে দিতে যাবেন না। তো আমি 3 থেকে 4 বার আমি এখানে পানি অ্যাড করেছি। আমি আপনাদের সাথে স্কিপ করিনি, লাস্টে অল্প একটু ছিল দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সেটাও অ্যাড করে দিয়েছি। আমি এটাকে কিন্তু বারবার অ্যাড করেছি, এতে কিন্তু আমার ডোটা পারফেক্ট হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, এতে করে আপনার ডোর ভিতরে পারফেক্ট একটা ব্যালেন্স সৃষ্টি হবে, ইস্টটাকে ফুলতে সাহায্য করবে। তো এইভাবে করে আমি ডলে নিচ্ছি। তো আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, আমার এক হাত দিয়ে ভিডিও করছি, অপর হাত দিয়ে আমি আপনাদের ডোটা রেডি করে দেখাচ্ছি, এই জন্য হয়তো বা দেখতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা দেখে বুঝে নেবেন এটা কিভাবে একটা ব্যাটার তৈরি করতে হয় বা ডো তৈরি করতে হয়। এটা কিন্তু একটু নরম টাইপের হবে যেহেতু পাউরুটির রেসিপি এটা। তো এভাবে ডো তৈরি করার পরে আমি আবারও একটু তেল উপরে ছড়িয়ে দিব, এই জন্য আমি আবার একটু হাতে তেল নিয়ে নিলাম। এতে করে কিন্তু আপনার উপরের অংশটা কখনোই ড্রাই হবে না, এটা কিন্তু অবশ্যই জরুরি, এটা একদম মাথায় রাখবেন। যখনই আপনি এই ব্যাটারটাকে বা ডোটাকে সেট হতে দিবেন অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। এবারে আমি এইভাবে বন আকারে শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে সেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এই কাজটা আপনাকে দেখে বুঝেই করতে হবে। তো এই যে এভাবে আমি করে নিলাম। এবারে আমি একটা স্টিলের বাটির মধ্যে সেট হতে, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবে 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, দেখুন আমার এর ভিতরে অবস্থাটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এবারে এর মধ্যে থেকে আমি বাতাসটা বের করে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মথে নিব। আর এটাকে কিন্তু এবারে 5 থেকে 7 মিনিট মথে নেবেন। আপনি যত ভালো করে মথে নিতে পারবেন আপনার পাউরুটির ডোটা কিন্তু তত পারফেক্ট হবে এবং পাউরুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি, এটাকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা বলে দেওয়ার মতো আর কোনো কিছু নেই। তো এইভাবে করে একটু মথে নেবেন, ভালোভাবে মথে নেবেন। তো এই যে মথে নেওয়ার পরে গোল আবারও একটু শেপ দিয়ে নিলাম। এবারে হাত দিয়ে একটু শেপ দেওয়ার পরে আমি আবার রুটির মতো করে বেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে বেলে নিয়েছি। এবারে আমি এটাকে একটু গোল গোল করে রাউন্ড করে এখানে হালকা একটু পানি দিয়েছি যাতে খুব সুন্দরভাবে এটাকে সিল হয়ে যায়। তো কিভাবে আমি করেছি এটাও কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। তো এই দেখুন খুব সুন্দরভাবে সিল হয়ে গেছে। তো এটাকে আমি ট্রান্সফার করেছি যে পাত্রের মধ্যে আমি এই রুটিটা আমি সেট করব। তো সেটার মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি চারপাশটাই। চেষ্টা করবেন চারপাশে তেলটা ব্রাশ করে নিতে। এবারে আমি আবারও এর মধ্যে রুটির ডোটাকে দিয়ে দিলাম।
তো এই জিনিসগুলো দেওয়ার পরে আমি একটা পলিথিন ব্যাগ দিয়ে, র্যাপিং পেপারটা ছিল না, তো পলিথিন ব্যাগ দিয়ে আমি এটাকে ঢেকে আবারও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো আজকে একটা টিপস বলে দেই, র্যাপিং পেপার দিয়ে ঢাকলেই যে আপনার পাউরুটির ডোটা ফুলে উঠবে তা না হলে ফুলে উঠবে না, এরকম কিন্তু কিছু না। মূলত ইস্টটা ভালো হতে হবে। তো এইভাবে আমি আবার উপরে একটু ডিমের কুসুমের যে অংশটা সেটা ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো এই যে দেখুন ব্রাশ করে নিয়েছি। এবার আমি আজকে ওভেনে সেট করছি এই পাউরুটিটা। তো আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দেওয়ার পরে আমি ওভেনে এখানে 160 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কাঠি দিয়ে আমি টেস্ট করেছি, একদম ক্লিন বের হয়ে গেছে। আর এটা কতটা সফট আর স্পঞ্জি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি আজকের এই রেসিপিটা শেষ করেছি। আর এবারে একটু কেটে স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভিতরে কতটা পারফেক্ট এবং জালিযুক্ত। আপনারা যদি এইভাবে ট্রাই করেন আপনারাও পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এইভাবে যদি বাসায় ট্রাই করে আমরা বিশুদ্ধ বা খুব ভালো একটা খাবার খেতে পারি, তাহলে আমরা বাহির থেকে কেন এই অস্বাস্থ্যকর পরিবেশের খাবার কিনে খাবো। দেখেন তো এটা কতটা সুন্দর হয়েছে, আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।